২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে চলছে মাছ ধরার ভরা মৌসুম। আর মৌসুমের শুরুতেই কক্সবাজারের সোনাদিয়া, কুতুবদিয়া সহ বেশ কিছু চ্যানেলে বেড়েছে জলদস্যুতা। প্রতিনিয়ত জলদস্যুরা সাগরে মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে মালামাল লুটের পাশাপাশি মাঝিদের অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায় করছে। এতে আতঙ্ক বিরাজ করছে ট্রলার মালিক, ব্যবসায়ী ও জেলেদের মাঝে। সম্প্রতি এক জেলেকে গুলি করে হত্যাও করে ডাকাত দল। কক্সবাজার থেকে রহিদুল কবিরের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। মা ইলিশ রক্ষা ও নিরাপদ প্রজননের লক্ষ্যে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা ছিল সাগরে মাছ ধরার। নিষেধাজ্ঞা কাটিয়ে সাগরে গিয়ে মাছের দেখা মিললেও জেলেদের মাঝে বিরাজ করছে আতঙ্ক। তারা বলছেন, ছোট স্পিড বোটে করে এসে মুহূর্তের মধ্যেই ফিশিং ট্রলার নিজেদের আয়ত্তে নেয় জলদস্যুরা। পরে লুট হয় মাছ, জাল, খাবার সহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম। পাশাপাশি জেলেদের জিম্মি করে আদায় করা হয় মুক্তিপণ। আমরা সাগরে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু যাইয়া ফিশিং করতে পারি না। জলদস্যুরা গুলি করতেছে, মানুষ মেরে ফেলতেছে। জলদস্যুদের উৎপাদের জন্য সাগরে ফিশিং করতে পারতেছে না। সাগরে বোট পাঠানোর পরের থেকে আতঙ্ক। সাগরে প্রচুর পরিমাণ মাছ আছে, কিন্তু জলদস্যুর কারণে আমরা মাছ মারতে পারছি না। কিছুদিন আগে একটা মাঝিকে হত্যা করে গুলি করে। এদিকে কয়েকটি পুরানো জলদস্যু বাহিনী ফের সক্রিয় হয়ে লুটতরাজ চালাচ্ছে বলে জানান কক্সবাজার জেলা বোট মালিক সমিতির এই সদস্য। সাগরে জলদস্যুদের অতীতে যে বাহিনীগুলো ছিল সেগুলো আবার তৎপর রয়েছে এবং বিশেষ করে সোনাদিয়া কেন্দ্রিক যে কুতুবদিয়া, সোনাদিয়ার যে জলদস্যু বাহিনীগুলো ছিল তারা আবার সাগরে বিভিন্নভাবে তারা আমাদেরকে লুটতরাজ চালাচ্ছে। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক বলছেন, সময় মতো খবর না পাওয়ায় উদ্ধার তৎপরতা, অভিযান সহ নানা কার্যক্রম গ্রহণ করতে বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর। আর্টিজানাল বোট এবং যোগাযোগের একটু গ্যাপ থাকায় আর কি তারা সময় মতো খবরটা পাচ্ছে না এবং সেই কারণে তারা তাদের উদ্ধার অথবা অন্যান্য কার্যক্রম গ্রহণ করতে তাদের কষ্ট হয়ে যাচ্ছে। ২০১৮ সালের ২০ অক্টোবর মহেশখালী, কুতুবদিয়া উপকূলের ৬টি বাহিনীর ৪৩ জন জলদস্যু আত্মসমর্পণ করেছিল। তখন তারা জমা দিয়েছিল ৯৪টি আগ্নেয়াস্ত্র ও প্রায় ৮,০০০ গুলি। এখন আবার তৎপরতা চালিয়েছে নানা দস্যু বাহিনী। তাদের কবল থেকে রেহাই চান জেলেরা। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।